আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে কথার শেষে যেটা আসছে যে দ্বিতীয় স্ত্রীর প্রতি আহ, তার ভালোবাসা, আন্তরিকতা এবং চক্ষু শীতলতা সহ সব এগুলো গুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন আদর্শ নারীর। আর প্রথম স্ত্রীর সম্পর্কে অনীহা, এবং সেটার মূল কারণ হলো স্ত্রীর উদাসীনতা, এবং এটার কারণে উনি প্রশ্ন করেছেন গুনাহগার হবেন কিনা। না, এটার কারণে গুনাহগার হওয়ার কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ, আমি বাহ্যিক যেই ভাগ বাটোয়ারা সেটাতে সমান করলাম, এটা আমার সাধ্যের ভিতরে ছিল। আর যেটা আমার অন্তরের বিষয়, সেটা আমার সাধ্যের বাহিরে, সেই জন্য তুমি আমাকে এর জন্য পাকড়াও করো না। তো ওইটা হলো কোনো কারণ ছাড়াই মনের টান একজনের প্রতি বেশি থাকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে। এখানে তো কারণও আছে। তারপর আমরা বলবো, যেহেতু দুইজনকে রাখছেন এবং সে প্রথম স্ত্রী, আর এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না, এনার্জি সমান দেন না, মানসিকতা সমান থাকেও না। এটা সৃষ্টিগতভাবেই কোরআন হাদিসে হাত বলা আছে। হাত্তাল আজজু ওয়াল কাইসু, অপারগতা এবং বুদ্ধিমত্তা। এখানে বুদ্ধিমত্তা অপারগতার বিপরীত আনলে হলো সচেতনতা, এবং আমরা যাকে বলি অ্যাক্টিভিটিস বা প্রাণ চাঞ্চল্য, কর্মচাঞ্চল্য, এগুলোর মধ্যে সৃষ্টিগতভাবে কিছু আল্লাহর অবদান দিয়ে দিয়েছে। তো আপনি সেটাকে অপারগতা মনে করে তার প্রতি দয়াশীল হবেন। এবং কোরআনে আল্লাহ পাক বলেছেন যে জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, আবার দয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রত্যেক ঘরই ভালোবাসার উপরে গড়ে ওঠে না, সেখানে দয়ার মাধ্যমে কিছু ঘর টিকে। তো এখানে আপনার দ্বিতীয় অপশন, তার ক্ষেত্রে আপনি দয়ার দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ আপনাকে রহম করবেন। এবং এটাও ধরা যায় যে আপনি তো ধৈর্য ধরছেন বলে আল্লাহ আপনাকে দুনিয়াতেই হুবহু ওই জায়গা দিয়ে আল্লাহ বরকতের একটা ব্যবস্থা দিয়ে দিয়েছেন, উত্তম বদলার ব্যবস্থা দিয়ে দিয়েছেন। পরকালে আল্লাহ আরো না কত কিছু রাখছেন, আপনি সেটা ভেবে দুইটাকেই তাহলে ইতিবাচক হিসেবে নিয়ে নিতে পারেন। নিতে পারেন মানে নিলে আপনারই সুখ, আপনি উভয়বিদ শান্তিতে থাকবেন। এখন তো একদিকে তাকালে আনন্দ পাচ্ছেন, আর একটা জিনিস চিন্তা মনে আসলে আপনার একটু কষ্ট আসতেছে, কিন্তু আপনি যখন এইভাবে নিবেন, এটাকে ইতিবাচক হিসেবে নিবেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনার উভয়বিদ সুখ দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে।